এটি একটি রানী এবং একটি সাধুর গল্প, কিভাবে রানী তার সাধুর সাথে তার তৃষ্ণা মেটায়। চলুন শুরু করি গল্প। এক সময়ে একটি শক্তিশালী রাজ্য ছিল, যার নাম ছিল সূর্যনগড়। এই রাজ্যের রানী বসুধা তার অনন্য সৌন্দর্য এবং চতুরতার জন্য বিখ্যাত ছিল। তার বিয়ে হয়েছিল রাজা বিক্রম সেনের সাথে, যিনি একজন সাহসী যোদ্ধা ছিলেন। কিন্তু যুদ্ধ ও রাজনীতির কারণে তিনি তার রানীকে সেই প্রেম এবং সময় দিতে পারতেন না যা তার প্রয়োজন ছিল। অন্যদিকে রাজ্যের দূরবর্তী বনাঞ্চলে একটি সিদ্ধ সাধু মহাযোগী বীরেশা আন্দের আশ্রম ছিল। তিনি কঠোর তপস্যায় লীন থাকতেন এবং তার বিষয়ে এটি বিখ্যাত ছিল যে তিনি সমস্ত ভৌতিক ইচ্ছা ত্যাগ করেছেন, কিন্তু বিধির নিয়ামক কিছু আরই ছিল। একদিন রাজপ্রাসাদে একটি গ্র্যান্ড আয়োজন হল, যেখানে দূর দূরান্তের সন্ত এবং সাধুদের আমন্ত্রণ জানানো হয়েছিল। মহাযোগী রেশা আন্দো এই আয়োজনে এসেছিলেন। যখন তিনি সভায় পৌঁছালেন, তখন তার উজ্জ্বল উপস্থিতি সবাইকে মন্ত্রমুগ্ধ করে দিল। রানী বসুধার চোখে যখন প্রথমবার তারক পড়ল, তখন তিনি তার দেবদূতীয় আভা এবং পুরুষোচিত আকর্ষণ দেখে স্তম্ভিত হয়ে গেলেন। রানীর মনে প্রথমবারের মতো কোনো পুরুষের উপস্থিতি তাকে গভীরভাবে নাড়া দিল এবং তার মন অস্থির হয়ে উঠল। সে তার মধ্যে জন্মানো এই অজানা অনুভূতিটা বুঝতে অনেক চেষ্টা করল, কিন্তু মনে যে অস্থিরতা ছিল তার ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। অনুষ্ঠান শেষে রানী তার দাসীর মাধ্যমে সাধুকে রাজপ্রাসাদে থাকার জন্য অনুরোধ পাঠাল। প্রথমে মহাযোগী রাজি হননি, কিন্তু যখন রাজা নিজেও অনুরোধ করলেন, তখন তিনি কিছু সময়ের জন্য প্রাসাদে থাকার জন্য সম্মত হলেন। রানীর হৃদয় উথলপাথল হয়ে উঠল। তার চোখে এক অদ্ভুত আকাঙ্ক্ষা ছিল, যা সে লুকানোর চেষ্টা করছিল। রাতের গভীর অন্ধকারে রানী চুপিসারে সাধুর কক্ষে যাচ্ছিল, তার হৃদয় দৌড়াচ্ছিল। শ্বাস নিতে নিতে সে ত্বরিত হচ্ছিল। সে আস্তে আস্তে কক্ষের দরজায় নক করল। সাধু যখন ধ্যান ভঙ্গ হল, তখন জিজ্ঞেস করলেন, কে? রানী কোমল গলায় উত্তর দিলেন, আমি বসুধা, মহারাজ। আমি আপনার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। মহাযোগী কিছুক্ষণ শান্ত রইলেন, তারপর দরজা খুলে দিলেন। রানী ভিতরে প্রবেশ করলেন। তাদের মাঝে নীরবতা ছড়িয়ে পড়ল। মোমবাতির মৃদু আলোতে রানী তাঁর চঞ্চল চোখগুলো সাধুকে পর্যবেক্ষণ করতে লাগলেন। সাধু গম্ভীর গলায় বললেন, রানী, এই সময় এখানে আসা ঠিক নয়। আপনাকে কিছু প্রয়োজন ছিল। রানী আস্তে বললেন, মহাযোগী, আমি জীবনের এমন এক মোড়ে দাঁড়িয়ে আছি, যেখানে মন ও শরীর উভয়েরই আমার জীবনে প্রেমের অভাব রয়েছে। তাই আমি আপনার কাছে এসে এক ধরনের অদ্ভুত শান্তির অনুভূতি পাই। সাধু তার দৃষ্টি নিচে নামিয়ে নিয়েছিল। তারা দুনিয়াবী আকর্ষণের ঊর্ধ্বে উঠে গিয়েছিল, কিন্তু রানীর মোহকতা এবং তার কষ্ট তাদের তপস্যাকে নড়বড়ে করে দিয়েছে। রানী ধীরে ধীরে এগিয়ে এসে বলল, কি? ত্যাগের মানে কি এই যে আমরা আমাদের হৃদয়ের ইচ্ছাগুলো উপেক্ষা করে দেব? মহাযোগী তার চোখ বন্ধ করে নিলেন, কিন্তু তাদের মধ্যে একটি অদ্ভুত স্পন্দন জেগে উঠেছিল। কান্নার জাল তাদের দিকে আকর্ষণ করছিল। রানী ধীরে ধীরে তার হাত ধরল। এই স্পর্শ সাধুর জন্য একটি নতুন অনুভূতি ছিল। তাদের মনে হয়েছিল কখনো কোনো মহিলাকে এভাবে এত কাছে অনুভব করেননি। তার মন যেন এক ঘূর্ণিতে আটকে যাচ্ছিল। রানী বললেন, সংযমের পথ কঠিন, কিন্তু প্রেমের চেয়ে বড় কিছু নেই। সাধু গভীর শ্বাস নিলেন। তিনি রানীর দিকে তাকালেন। তার চোখে এক তীব্র আকর্ষণ জেগে উঠেছিল, কিন্তু ঠিক ক্ষণই তাঁর ভিতরের সচেতনতা জাগ্রত হল। তিনি তৎক্ষণাৎ হাতটি ছাড়ালেন এবং কঠোর স্বরে বললেন, রানী, এটা ঠিক নয়। আমি একজন সাধু, আমার পথ আলাদা। এই মুহূর্তের আকর্ষণ তোমাকে দুঃখ ছাড়া কিছু দেবে না। রানীর চোখে অশ্রু চলে এলো। তিনি ধীরে স্বরে বললে, কি আমার ইচ্ছাগুলো কি অনশোনাই থেকে যাবে? সাধু তার চোখ বন্ধ করে দিলেন এবং মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। তার মুখ থেকে শুধু এটুকুই বের হল, বাসনাকে প্রেম ভাবো না, রানী। প্রেম হচ্ছে ত্যাগে, অধিকারে নয়। রানী কিছুক্ষণ থেমে রইল, তারপর ধীরে ধীরে পিছিয়ে গিয়ে ঘর থেকে বের হয়ে গেল। রানী ওই রাতে অনেক কাঁদল, কিন্তু পরের সকালে যখন সূর্য উঠল, তখন সে নিজেকে বদলে গেছে মনে করল। সে বুঝে গেল যে বাসনা ক্ষণস্থায়ী, কিন্তু প্রেম ত্যাগ এবং সম্মানে পূর্ণ। মহাযোগী তার তপস্যাকে আরও কঠোর করে তুললেন এবং কয়েকদিনের মধ্যে মহল ছেড়ে আবার জঙ্গলে চলে গেলেন।
আর রানীও নিজের রাজ্য এবং প্রজাদের সেবায় নিজেদের উজাড় করে দিলেন। কামনার পরীক্ষা শেষ হয়ে গেছে এবং প্রেম ধৈর্যের মাধ্যমে জয়ী হয়েছে। এই গল্প আমাদের শেখায় যে কামনা ক্ষণস্থায়ী, কিন্তু ত্যাগ এবং ধৈর্যের মাধ্যমেই সত্যিকারের প্রেমের অনুভূতি হয়। আকর্ষণ স্বাভাবিক, কিন্তু এটাকে প্রেম মনে করা সবচেয়ে বড় ভুল।